হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শুরু করছি আজকের ভিডিওটা। অনেক দিন পর ভিডিও করছি, আমাকে ইগনোর করেছো কারণ আমার অবস্থা খুব খুব খারাপ। আর সকাল সকাল উঠে ভাবলাম যে রান্নাঘরটা তো পরিষ্কার করতেই হবে, আর চলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। আর তোমাদের বলে দিই, ভিডিও আমি দিতে পারছিলাম না, তো এই ভিডিওটা অনেকটা শর্ট হয়ে গেছে। পরে চেষ্টা করবো আর একটু বড় বড় ভিডিও তোমার সাথে শেয়ার করার, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে এখন ভিডিও করছি, একটু ব্যস্ত আছি। তো সেই কারণে তোমাদেরকে যতটুকুনি পারছি শেয়ার করার কি চেষ্টা করছি। আর তোমাদেরকে ফার্স্টেই বলে দিই যে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার ফেসবুক পেজে, তাহলে তোমরা আমাকে চ্যানেলটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক শেয়ার কমেন্ট তো মাস্ট, এটা তো নতুন করে কিছু বলার নেই। তো চলো, আমি কাজটা শুরু করেছিলাম 8টার সময়, আর 8টা থেকে 9টার মধ্যে 1 ঘন্টা টোটাল লেগেছে আমার রান্নাঘর থেকে শুরু করে সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিতে। মানে টোটাল রান্নাঘরটা আমি পরিষ্কার করেছিলাম। সবটা তোমাদের সাথে শেয়ার করা যায়নি, আর সবটা সম্ভব হয় না শেয়ার করা। যতটা পেরেছি শেয়ার করেছি আর কি। আর ওই ক্যামেরা অন করে তোমরা বুঝতেই পারছো দেখে আমাকে যে কি আমার শোচনীয় অবস্থা, নতুন করে বলার কিছু নেই। তো যতটা পেরেছি চেষ্টা করেছি আর কি, অ্যাভয়েড করে করে ভিডিও করার আগে সব কিছু। তারপরেও দেখছো তো প্রবলেম হচ্ছে, কী করবো বলো। তো চলো ঝটপট ঝটপট গুছিয়ে নিই। আর অনেক কিছুই কাজ বাকি আছে বাড়ি, জানো তো, যে কাজগুলো করা হয়ে উঠছে না। যেমন ধরো ওপরটা পরিষ্কার করতে হবে, তারপরে সিঁড়ি তলাটা পরিষ্কার করতে হবে, অনেক অনেক ধরতে গেলে প্রচুর কাজ। আবার নতুন করে তোমার ঘরদোরগুলো গোছাতে হবে, কারণ অনেক জিনিস ঘরের মধ্যে না, মানে তাকে তাকে এত যেগুলো প্রয়োজন না সেগুলো এসে জড়ো হয়ে যায়। যখন গোছানো হয় তখন দেখা যায় যে এগুলো প্রয়োজন নয়, কিন্তু যখন গোছানো থাকে না, উলঢুল অবস্থা থাকে, তখন মনে হয় যেন এগুলো সবই প্রয়োজন, তখন আর আলাদা করে ফ্রিজে ফেলা হয় না। আর যখনই গোছাতে যায় তখন মনে হয় হ্যাঁ এগুলো আর প্রয়োজন, এগুলো ফেলে দিই, তখনই মনে হয়। কিন্তু আমি দেখি যেটা লক্ষ্য করি, তোমাদের কি এরকম হয় তোমরা জানিও তো। জানাবে না, তারপরেও তোমাদেরকে বলি আর কি, আশা নিয়ে যদি তোমরা জানো। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই কিন্তু জানাবে তোমরা। খুব ভালো লাগে যখন তোমরা জানাও যে এখান থেকে দেখছি ভিডিও, আমার খুব ভালো লাগে জানতে যে আমার ভিডিও এতজন দেখছে, ওখান থেকে দেখছে। তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর সব কোটোপাটা তো এখন ধোয়া সম্ভব নয়, তো একটা কাপড়ের মধ্যে শ্যাম্পু জল করে নিয়েছিলাম, নিয়ে তারপরে কোটোগুলোকে মুছতে শুরু করেছিলাম। এবার তাকে সব চেঞ্জ করে নিলাম, প্লাস এই কোটোগুলোকে একটু 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 করে মুছে নিলাম। কারণ এগুলোর মধ্যে জিনিস আছে, যতক্ষণ না জিনিসগুলো খালি হবে ততক্ষণ তো পুরো টোটাল তো মানে খুলে তোমাদের সাথে আর ইয়ে করা যাবে না। এই তোমাদের সাথে বলছি, টোটাল খুলে তো আর পরিষ্কার করা যাবে না, তাই এভাবেই ওপরে ওপরে একটুখানি পরিষ্কার করে নিতে হচ্ছে। আর এগুলোকে এভাবেই মুছে নিচ্ছি, কারণ খুব একটা নোংরা হয়নি। বলছি না তোমাদেরকে, রিসেন্ট এই পরিষ্কার করেছিলাম। মানে কি বলবো তোমাদের, তো ঘরে তো ধরো ইয়ে নেই, চিমনিও নেই, আর তোমার এক্সাক্ট পাখাও নেই, তাই সেই কারণে একটু তেল চিটাটা বেশিই পড়ে। মানে এটা ধরো 1 মাস পরে আমি আবার করছি। মানুষ এক একটা বাড়িতে মানে 6 মাসে পর একবার বা বছরে একবার করে, কিন্তু আমাদের 1 মাস অন্তর অন্তর না করলে এই হয়ে যায়। আর যেই আসুক না দেখে ভাবে হয়তো পরিষ্কার করিনি, এরকম অবস্থা। কিন্তু পরিষ্কার করি, বিশ্বাস করো পরিষ্কার করি। তো চলো, গল্প করতে করতে পরিষ্কারও হয়ে গেছে, তোমাদেরকে আবার শেয়ার করে দিই। সবটা শেয়ার করতে পারিনি, সব পরিষ্কার পরিচ্ছন্নটা শেয়ার করতে পারিনি, বললাম না একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু যতটুকুনি পেরেছি শেয়ার করছি। দেখো সব কোটোগুলো গুছিয়ে রেখেছি, এটা সীমিত কিছুক্ষণের জন্য, তারপরে আবার জায়গার তাই হয়ে যাবে। আর দেখো এইদিকে তাকটাও একটু পরিষ্কার করে নেব। আর এগুলো কিছুই ফেলার মতন না, জানো তো, সবই এগুলো রাখার মতন। এবার এত জিনিস, জায়গার পজিশন খুব অল্প, এবার যতটুকুনি পারি চেষ্টা করি গুছিয়ে গেছিয়ে রাখার আর কি, যতটুকুনি সম্ভব হয়, যতটুকুনি পারি ততটুকুনি চেষ্টা করি। কত টিফিন কৌটো, কত গ্লাস, আর যখন দরকার হবে না তখন আর কোথাও খুঁজে পাবো না, তখন মানে গোটা রান্না করে এধার ওধার খুঁজলেও তখন আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না, তখন মনে হয় কোথায় রেখেছি কোথায় রেখেছি কোথায় রেখেছি, কিন্তু সবই চোখের সামনে থাকে, তখন আর খুঁজে খুঁজে পাওয়া যায় না। আর অনেকগুলো প্লেটও আছে, প্লেটগুলো তো টিফিন খেতে লাগিয়ে ধরো, এরকম প্লেট অনেকগুলোই আছে, সেগুলো উপরে আছে, কিন্তু উপরে তো সব নামানো হয়নি, দুটো রাখা হয়েছে, চট করে লাগলে তখন নেওয়া হয় আর কি। আর এখানে অনেক গ্লাস আছে, তারপরে বাটি আছে, তারপরে ধরো টিফিন কৌটো আছে, তারপরে হাতা। তোমাদেরকে দেখাবো, দেখো এখানে কতগুলো হাতা আমি এখান থেকে বার করেছি। মানে হাতা বলতে সব রকমের, চামচ টাইপের, তারপরে গোল হাতা টাইপের, ছাঁকনি টাইপের, লম্বা টাইপের, মানে বহু রকমের দেখতে পারবে হাতার কালেকশন আর কি। মানে মনে হচ্ছে হাতার কালেকশনের ভিডিওতে বসেছি, তাই না বলো। এখান থেকে যে কত হাতা বেরোবে, খুন্তি বেরোবে, দেখো প্রচুর প্রচুর। আর আমাদের বাড়িতে দুটো জিনিস খুব অ্যাভেলেবেল, যেটা হচ্ছে অতিরিক্ত জামা কাপড় আর অতিরিক্ত বাসনকোসন, অতিরিক্ত। আর একটা জিনিস আছে, সেটা সেটা কি বলো তো, সেটা হচ্ছে জুতো, প্রচণ্ড পরিমাণে। এই 3টে জিনিস আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে দেখতে পারবে, মানে এখানে সেখানে যেখানে দেখতেই পারবে তোমরা, জামা কাপড় আর বাসন আর জুতো, তোমরা আসলে দেখতে পারবে যে কত কত কত।
তো চলো গুছিয়ে গাছিয়ে নিই। আর এখানকার পেপারটা চেঞ্জ করব না, কারণ পরিষ্কারই আছে। এদিকটা শুধু একদিকটা শুধু একটু চেঞ্জ করেছি। এই দেখো গুছিয়ে নিয়েছি, যতটুকুনি পেরেছি মানে চেষ্টা করেছি ম্যানেজ করে করা। তবে তখন যে অবস্থা ছিল তার থেকে অনেকটা উন্নত বা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না বললাম? আমার তো তাই মনে হলো। আর পুরো রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেবো। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, তোমাদের তো আর শেয়ার করা হয়নি পুরোটা পরিষ্কার করার পর। তো নেক্সট ভিডিওতে তোমাদের শুরু করবো রান্নাঘর পুরো পরিষ্কার করে নেওয়ার পর কেমন লুকটা হয়েছিল, একবার তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। এখনকার মতন চলে যাই, টাটা।